অন্নপ্রাশনের সময় যখন বাচ্চার মা সাজবো বা মেকআপ করার কথা ভাবে, তখন যে তাকে কী পরিমাণ কষ্ট করে সাজতে হয় সেটা আজকে না দেখলে জানতে পারতাম না। অন্যান্য দিনের মতো আজকে আবারও বেরিয়ে পড়েছিলাম সাজানোর কাজে। তো তার জন্য প্রথমে পায়ে হেঁটে যাই, দেন তারপরে টোটো করে পৌঁছিয়ে যাই। তো আজকে পৌঁছানোর পর আমি একটা জিনিস দেখে ভীষণ খুশি হই, কারণ আমার আজকে যে কাজটা ছিল যেখানে ছিল আমি ভীষণ হ্যাপি যে আমার কাজ শুরু করার আগেই আমি দর্শন পেয়ে যাই বাবার দর্শন পেয়ে, মানে মন্দিরের দর্শন পেয়ে বা এই বাবার দর্শন পেয়ে আমি ভীষণ খুশি যে কাজ শুরুর আগেই দর্শন করে আমি কাজ শুরু করতে যাই। তবে অন্নপ্রাশন মানেই দেখো বাচ্চাকে কোলে নিয়ে মাকে সাজতে হচ্ছে, এত পরিমাণ কষ্ট। একদিকে বাচ্চার শরীর খারাপ, অন্যদিকে তার অন্নপ্রাশন, অন্যদিকে তার মেকআপ, এত কষ্ট করে তাকে কোলে নিয়ে একবার কোলে নিচ্ছে, একবার চুপ করাচ্ছে, তার মধ্যে থেকে মেকআপ করা, তাকে সাজানো প্রচণ্ড পরিমাণ। যেমন মায়ের কষ্ট হয় তেমন আমাদেরও কষ্ট হয়, কিছু করার নাই। কিন্তু প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই অন্নপ্রাশনের আগে শরীর খারাপ হয়, সেই শরীর খারাপের মধ্যে থেকেও তার মাকে সমস্ত কিছু ম্যানেজ করে তার লুক ক্রিয়েট করতে হয়। বিয়ের সময় সাজা বা অন্যান্য সময় মেকআপ করা আর রাইস সেরেমনিতে মেকআপ করার মধ্যে তার মায়েদের অনেক পার্থক্য থাকে, কারণ এই সময় মায়েদেরকে অনেকটা কষ্ট করে তাদেরকে সময় দিতে হয়। সময় হয়তো পাওয়া যায় না, শখ থাকলেও ইচ্ছা পূরণ করা যায় না, কিন্তু তার মধ্যে থেকে সময় বার করে যখন কাজটা করা হয় আর সেই কাজটা যদি একটু ভালো হয় তাহলে এর থেকে ভালো আর কিছু থাকে না। তো তোমরা দেখতেই পাচ্ছ লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর এই টোটাল মেকআপ লুকটা কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। তাহলে ভালো লাগলো? হ্যাঁ, দারুণ লেগেছে। সত্যি করে ভালো লাগছে তো? অনেক ভালো লাগছে। সো ফাইনালি মেকআপ লুক কমপ্লিট করে আমি যখন বাচ্চার মাকে ছেড়ে দেন তারপরে আমাকে কিন্তু বাচ্চার মা ছাড়ে না, কারণ আমাকে বলে খাওয়া দাওয়া করেই যেতে হবে। তাই আর কোনো উপায় না দেখে তাই সঙ্গেই চলে গেলাম ওদের সঙ্গে। দেখো এইবার যাচ্ছি পুচকোটাকে সঙ্গে নিয়ে তাদের অন্য বাড়িতে। দেখো এই রোদের মধ্যে কিভাবে বউ সেজে যাচ্ছে, ছোট্ট একটা পরি। দেখি নতুন বউ। এবার আমরা অনুষ্ঠান বাড়ির দিকে পৌঁছে যাই, আর পৌঁছানোর পরেই যখন ভিতরে ঢুকি, ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। সামনে এরকম বেলুন দিয়ে পুরো গেটটাকে সাজানো হয়েছে। দেন তারপরে যেখানে বাচ্চাকে খাওয়ানো হবে, অ্যাকচুয়ালি যেখানে মুখে ভাতটা হবে, সেই জায়গাটা খুব সুন্দর করে এই যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। অসাধারণ একটা ডেকোরেশন করা হয়েছিল, তার সঙ্গে সিংহাসন রাখা ছিল বসার জন্য, খুব সুন্দর লাগছিল। উপরে এবার তোমাদেরকে খাবার জায়গাটা দেখাই, আর তার সঙ্গে এই যে সুন্দর একটা মেনু কার্ড, আর এত সুন্দরভাবে একটা উপরে ডেকোরেশন করা হয়েছিল যেখানে খাবারের জন্য আমরা ওয়েট করছিলাম কখন আসবে জানি না, অনেকটাই বেলা হয়ে আসছিল। ওয়েট করতে করতে দেন অপেক্ষার অবসান, দেন এবার চলে আসে দুপুরের লাঞ্চ। দেওয়া হয় আমাদেরকে পোলাও এবং পনির, তার সঙ্গে সয়াবিন চপ, এবং দেন তারপরে এই যে থাকে চিকেন, দই, মিষ্টি, এসব তো অনেক কিছুই ছিল, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, যাই হোক সব কিছু তোমাদেরকে দেখানো হলো ঝটপট। এবার ঝটপট খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে ব্যাক করি। এই ছিল আজকে ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।